মাত্র 40,000 টাকার জন্য বন্দুকের নলের মুখে বাড়ি থেকে উচ্ছেদ, এমনটাই ঘটেছে টাঙ্গাইলের মধুপুর রাবার বাগানে। এক গারো পরিবারকে রাবার বাগান কর্তৃপক্ষের উচ্ছেদ চেষ্টার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে উঠে নিন্দার ঝড়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। টাঙ্গাইল মধুপুরের কালাপাহাড় এলাকা, বিস্তৃত রাবার বাগানের ভেতর দেখা যায় ছোট্ট একটি ঘর। সেখানেই থাকেন গারো নারী রমেন কবি ও তার পরিবার। ৮ বছর ধরে বনের ভেতরেই বসবাস করছিল পরিবারটি। ধীরে ধীরে পরিবারের সদস্যের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন ঘর বানানোর প্রয়োজন দেখা দেয়। নিয়মমাফিক বন কর্তৃপক্ষের কাছে অনুমতি চায় পরিবারটি। অনুমতি দেওয়ার কথা বলে 1 লাখ টাকা ঘুষ চেয়ে বসে গার্ড নায়েব আলী ও মঞ্জু। 60,000 টাকা পরিশোধ করে ভুক্তভোগী পরিবার। বাড়িঘর ঠিনঠুন নাই, আমি ঘর বাড়াবার চেষ্টা করার জন্য ওরা 60,000 মঞ্জু আর নাইবালি 60,000 টাকা দিচ্ছে, আমার হুসুর থেকে 50,000 টাকা দিচ্ছে। গামছা দিয়া ডাকা মেরে আমার মারবার চাইছিল, পরে আমি আবার নাঠি নিয়ে উঠছি। হ্যাঁ, তুমি করে কে হুকুম দিছে, কে তুমি করে এত এত পাওয়ার দিছে? পরিবারের অভিযোগ, 40,000 টাকা বাকি থাকায় বনের লোকেরা এসে উচ্ছেদের চেষ্টা করে। যদিও টাকা নেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন রাবার বাগানের ব্যবস্থাপক। একটা ম্যানেজার এখন এই জায়গায় দায়িত্ব নিয়ে আইসা হঠাৎ করে কোনো বিনা নোটিশে, ঠিক আছে, অতর্কিতভাবে হামলা চালায়, একটা পরিবারকে উচ্ছেদ করে একটা পায়তারা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভুল মেসেজ পৌঁছেছে। এখানে আসলে উচ্ছেদের কোনো ঘটনা ঘটেনি। যদি আমার কাছে এরকম কোনো অভিযোগ করতো তাহলে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতাম, কিন্তু কোনো অভিযোগ তো করে নাই। এটা তো একটা কার কাছে স্যার অভিযোগ করলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দুকের নলের মুখে গারো পরিবারকে উচ্ছেদের ভিডিও দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদান করেন তিনি। তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। তো ওই জায়গা থেকে আমি দেখলাম যে ফ্যামিলিটা খুবই হতদরিদ্র এবং মানবিক একটা ইস্যু। তার বাচ্চা কাচ্চার সংখ্যা ওই লোকের প্রায় 11 জন। তারপর তাদেরকে একটা আশ্বস্ত করা নিয়ে আসলাম যে আপনারা থাকেন, আমরা দেখতেছি কিভাবে কি করা যায়, এবং সরকারের পক্ষ থেকে আপনাকে যে ক্ষতিটা হয়েছে রাবার বাগান কর্তৃপক্ষ ম্যানেজার সাহেব যেমন জানালো যে খুঁটি যেগুলো অপসারণ করছে বা ভাঙছে ওটা তাদেরকে দিয়ে দিব। স্থানীয়দের অভিযোগ, রাবার বাগানের বহু জায়গা কর্তৃপক্ষের উদাসীনতায় প্রভাবশালীদের দখলে চলে গেছে। অসহায় পরিবারের দিকে বন্দুকের নল তাক না করে বেহাত হওয়া জমি উদ্ধারে কঠোর হবার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।